জানুয়ারিতে আমার বাবা সবাই গত হয়েছে। তারপরে দীর্ঘদিন আমরা মৃত্যুবার্ষিকী ঘরে যেরকম করা হয় সেরকম ভাবে আমরা ঘরেতে করি, সেটা আলাদা। কিন্তু এটা একটা সার্বজনীনভাবে যে রূপটা দেয় এর পরিকল্পনা করেছিলেন আমার মামা, বড় মামা। যাই হোক, এইভাবে চিন্তা করলে বাবা 53 বছর বয়সে মারা গেছিল, আর আজকে 47 বছর এভাবে ঠিক করলে এটা কিন্তু 100 বছর তার বয়স। তার 53 আর 47 মানে 1 বছর পূর্ণ। সেই হিসেবে এবারকার এই সভাটা একটা মর্যাদা পাচ্ছে। আচ্ছা, প্রথমে তো এই সভাটা যেটা বলবো সেটা বাবা থেকে পরে আমার বড় মামা এটাকে একটা সার্বিক রূপ দেয়। বলেন যারা বিগত আমাদের ছেড়ে চলে গেছে তাদের সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো, সেই উপলক্ষ আমরা সবাই একসঙ্গে নির্ভর করি। সেইভাবে প্রতিবছর এখানে অনুষ্ঠিত হয়ে থাকে, কখনো সকলের ওখানে বেশি হয়। কিন্তু বেশি হলে কয়েক বছরে আমাদের কয়েকজন আপনজন তারা সব চলে যাওয়াতে এই মাঝে মাঝে এটা বিকৃত হয়েছে। যাই হোক, এবার আমরা সবাই এই স্মরণ সভায় উপস্থিত হয়েছি। সেই সেটা হলো কি, বাবার থেকে শুরু হয়েছে। তার আগে আমরা কখনো এই ধরনের অনুষ্ঠান করি। তো বাবার থেকে শুরু হয়ে গেছে, আর আমাদের অত্যন্ত প্রিয়জন নারায়ণ এই মানে শেষ আমাদের ছেলে চলে গেছে। এই যে বাবার থেকে শুরু করে এই নারায়ণের মৃত্যু অবধি আমরা বহু জনকে হারিয়েছি। যারা আমাদের বয়োজ্যেষ্ঠ তাদের হারিয়েছি, আমাদের শোক নিশ্চয়ই লাগে। সবচেয়ে দেখা লাগে তাদের যারা আমাদের ঘনিষ্ঠ, তারা যখন আমাদের চলে গেছে সেই শোক, সেই যে বিয়োগ দেখা, সেটা আজকের দিনে আমাদের সবারই চোখে জল এনে দেয়। কারণ আর কিছু না, কি বলবো, সে নাম করে বলতে গেলে প্রত্যেকেরই মানে দেখার কারণ হবে। মানে বুকলা, তারপরে গোপাল, বাণী ছিল আমাদের একটা উদ্যোগ, একটা সবকিছু কেন্দ্র করে সবকিছু মূলেও থাকতো। তারপরে সে এই যে এত চলে গেছে, যাদের কথা মনে করলে এখন জল আসে, আমার বলার ভাষা আমি জোগাড় করতে পারবো না। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আমাদের এই সব বিগত দিনের এই যে সব স্মৃতি, এই যে সব আত্মধারণার শোক, সেইগুলিকে স্মরণ করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার শান্তি কামনা করি। এইভাবে আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্যোগ
আমরা বয়স্ক হয়ে গেছি, সবাই এখন আমাদের অনেক বয়স হয়ে গেছে। আমার কনিষ্ঠ ভাই, সে তার আন্তরিক চেষ্টায় এটা হয়েছে। যাই হোক, আমি আশা করি আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে মধ্য দিয়ে সব আত্মার প্রতি শ্রদ্ধা এবং শান্তি কামনা করে আমার 5 জন স্থানীয় 5 ভাই ছিলেন, স্থানীয় 5 মা ছিলেন, হ্যাঁ, তাদের আমরা হারিয়েছি। তারপরে আমাদের যারা খুব স্নেহ করতেন, আজকে আমার মনে পড়ে আমি যখন কলকাতায় আসি, মল্লা মাসিমার বাড়িতে আমাদের একটা বিনোদন কেন্দ্র ছিল, সপ্তাহে সে যেতাম। সে মেসমশার কথা মনে পড়ে। মেসমশায় তার অমায়িক ব্যবহার, তার স্নেহ, তার ভালোবাসা, সেগুলো আমার মনে পড়ে। আমার মনে পড়ে সেই সব প্রতি যারা আমার